পটল কুমার গানওয়ালা। বড় বৌদি, ও বড় বৌদি, কোথায় গেলে তুমি? শুনছো? কি হয়েছে মালতী? বলছে ছোটবাবু চলে এসেছে তো। উমা, ঠাকুরপো চলে এসেছে? কোথায়? ওই তো ঠাকুর বাড়ির দিকে গেল। মা জানে না তো। তাহলে একটা কাজ করো, তুমি আগে মাকে গিয়ে খবর দাও, মানুষটা একটু শান্তি পাবে মনে। আর হ্যাঁ, তুমি দাদাবাবুকে গিয়ে খবর দাও। ঠিক আছে, ঠিক আছে। ফোনটা আবার কিভাবে রাখলো? বেঁচেছে, এবার কায়দা করে জেনে নিতে হবে যে ওরা কিছু জানতে পেরেছে কিনা। ধর ধর ঠাকুর ঠাকুর, ফোনটা ধরুক। বড়দাদাবাবু, ও বড়দাদাবাবু, কি হলো? মা তোমাকে এখন নার্সিংহোমে যেতে বারণ করলো। বারণ করলো কেন? ছোটবাবু এসেছে যে। এসেছে? হ্যাঁ, এই তো এলো। আমি যাই, আমার এখন অনেক কাজ আছে ওখানে। হ্যাঁ, আসছি। যাক, একটা দিকে অন্তত নিশ্চিন্ত হলাম। কিন্তু পটল, বুট যখন এসেছে তখন ওকে বরং সঙ্গে করে নিয়েই যাই। জেনে হোক না জেনে হোক, পটল তো বল্টুকে বাবার মতোই ভালোবাসে, ওরও ভালো লাগবে। আমার সব কিছু তো তুমি কেড়ে নিলে ঠাকুর। শুধু পটলের আনন্দটুকু তুমি কেড়ে নিও না। ওর জ্ঞান ফিরে এসেছে। ও যদি সত্যিটা জানতে পারে তাহলে তো শেষ হয়ে যাবে। তুমি ওর কাছ থেকে ওর গানটা কেড়ে নিও না। নিও না। ওভাবে বললেই কি আর ঠাকুর তোর কথা শুনবেন রে ছোটকু? কেন শুনবে না মা? গান গেয়ে ঠাকুরের কাছে তোর মনের কথা বল, দেখবি ঠাকুর ঠিক শুনবেন। ঠাকুর যে তোর গান শুনতে বড্ড ভালোবাসেন রে। একবার একবার গান গেয়ে প্রার্থনা করে দেখ দেখি, তিনি তোর কথা ঠিক শুনবেন। না না না, আমি গাইব না মা। আমার প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। যতক্ষণ পটল না গাইবে